আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা পোশাক পরিধানে ইসলামের 8টি নির্দেশনা সম্পর্কে জানব। পোশাক পরিচ্ছদ মানুষের মৌলিক চাহিদার অন্যতম অনুষঙ্গ, দেহ সজ্জিত করা এবং সতর আবৃত করার প্রয়োজনীয় মাধ্যম। এছাড়া এটি ব্যক্তিত্ব প্রকাশেরও অনন্য উপকরণ। কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ তাআলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য, এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। সূরা আরাফ আয়াত নম্বর 26। এই ভিডিওতে পোশাক পরিচ্ছদের বিষয়ে ইসলামের 8টি নির্দেশনা তুলে ধরা হলো। নম্বর 1, পোশাক পরিধানে আল্লাহর শুকরিয়া আদায় করা। পোশাক পরিচ্ছদ আল্লাহ তাআলার দেওয়া এক বড় নিয়ামত, তাই প্রতিটি বান্দার উচিত পোশাক পরিধানে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন কাপড় পরিধান করতেন, তখন আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। অর্থাৎ, হে আল্লাহ, তোমারই প্রশংসা, তুমিই আমাকে এই পোশাক পরিয়েছ। আমরা তোমার কাছে এই কাপড়ের কল্যাণ ও উপকারিতা প্রার্থনা করি এবং এর অকল্যাণ ও অপকারিতা থেকে তোমার আশ্রয় চাই। জামে তিরমিজি হাদিস নম্বর 1767। নম্বর 2, সতর আবৃত করা। পোশাক পরিচ্ছদ এমন হতে হবে যা পুরো সতর আবৃত করে। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর পুরো শরীর সতর। পোশাকের মূল উদ্দেশ্যই সতর ঢাকা। পোশাক প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি পোশাক যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। সূরা আরাফ আয়াত নম্বর 26। সুতরাং যে পোশাক এই উদ্দেশ্য পূরণে ব্যর্থ, তা যেন শরীয়তের দৃষ্টিতে পোশাকই নয়। নম্বর 3, নারী পুরুষ স্বতন্ত্র পোশাক পরিধান করা। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ওই পুরুষকে যে নারীর পোশাক পরে এবং ওই নারীকে যে পুরুষের পোশাক পরে। আবু দাউদ হাদিস নম্বর 4098। নম্বর 4, খ্যাতির আশায় পোশাক না পরা। প্রতি ঈদ বাজারে পোশাক কারখানাগুলো পরিচিত মডেল এবং টিভি সিরিয়ালের নামে বাহারি পোশাক বাজারজাত করে থাকে, আর উঠতি ছেলে মেয়েদের এসব পোশাকের প্রতি থাকে বাড়তি আগ্রহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পোশাক না পরার ইঙ্গিত দিয়ে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধির পোশাক পরবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন, অতঃপর তাকে অগ্নিদগ্ধ করা হবে। আবু দাউদ হাদিস নম্বর 4029। নম্বর 5, পোশাক পরিধানে কৃপণতা না করা। অপচয় ও কৃপণতা সর্বক্ষেত্রেই নিন্দনীয়। পোশাক পরিচ্ছদেও এর ব্যতিক্রম নয়। সামর্থ্য থাকার পরও কেউ যদি কৃপণতা করে নিম্নমানের পোশাক পরিধান করে, ইসলামে তাদের অপছন্দ করা হয়েছে। একবার আবুল আহওয়াসের পিতা মালিক বিন আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন তার পরনে ছিল অতি নিম্নমানের পোশাক। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি সম্পদ আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কি সম্পদ আছে? আমি বললাম, সব ধরনের সম্পদই আল্লাহ আমাকে দান করেছেন, উট, গরু, ছাগল, ঘোড়া, গোলাম ইত্যাদি। তখন তিনি ইরশাদ করলেন, যখন আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, তখন তোমার উপর তার নিয়ামতের ছাপ থাকা চাই। সুনানে নাসাঈ হাদিস নম্বর 5294। নম্বর 6, পরিষ্কার ও পরিপাটি রাখা। পোশাক পরিচ্ছদ দ্বারা সতর আবৃত করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার পরিপাটি রাখা ইসলামের নির্দেশনা। সাহাল বিন হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক সফর থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদের লক্ষ্য করে বলেন, তোমরা তোমাদের ভাইদের কাছে আগমন করছো, সুতরাং তোমাদের হাওদাগুলো গুছিয়ে নাও
এবং তোমাদের পোশাক পরিপাটি করো, যাতে তোমাদের সাক্ষাৎ করতে আসা মানুষের ভিড়ে তিলকের মতো সুন্দর ও পরিচ্ছন্ন মনে হয়। জেনে রেখো, আল্লাহ তাআলা স্বভাবগত নোংরামি বা ইচ্ছাকৃতভাবে নোংরা থাকা কোনোটাই পছন্দ করেন না। আবু দাউদ, হাদিস নম্বর 7083। নম্বর 7, প্রদর্শনের মানসিকতা পরিহার করা। অহংকার বা মানুষ দেখানোর মানসিকতা সর্বাবস্থায় সকল কাজই নিন্দনীয়। পোশাক পরিচ্ছদের মাধ্যমেও যেন এই ব্যাধি মানুষের অন্তরে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও হাদিস শরীফে বিশেষ নির্দেশনা রয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত মাটিতে কাপড় টেনে টেনে চলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না, অর্থাৎ রাগান্বিত থাকবেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 5791। নম্বর 8, বিধর্মীদের পোশাক না হওয়া। বিধর্মীদের অনুকরণে পোশাক পরিধান করা নাজায়েজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি অমুসলিমদের পোশাক পরবে সে আমার দলভুক্ত নয়। তাবরানী, হাদিস নম্বর 3921। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পোশাকের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।